মানুষকে দেখানোর জন্য বাধ্য হয়ে পড়তে হচ্ছে। কিছুদিন আগে অবধি সারাদিন শুয়ে শুয়ে তুর্কি সিরিজ দেখতাম। পুরো ঘর অগোছালো ছিল, পড়াশোনার কোনো খবর ছিল না, ব্যায়াম করতাম না। আলহামদুলিল্লাহ এখন প্রায় সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মহিবুল্লাহ স্টাডি পয়েন্ট। আমি অনার্স চতুর্থ বর্ষের একজন স্টুডেন্ট, টুকটাক বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। আজ সকালে রুল কিছুটা ব্রেক করে ফেলেছি, তাই টিউশনের আগে পড়তে বসা হয়নি। একদম টিউশন শেষ করে পড়তে বসেছিলাম। বিসিএস এর ম্যাথ সিলেবাসটা আজ কাগজে লিখে প্যারায় সেটে দিয়েছি, আর নিজের জন্য কিছু রেস্ট্রিকশনও দিয়েছি। যেমন দিনে 3বারের বেশি সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করতে পারবো না, নামাজ কাজা করতে পারবো না, প্রতিদিন কোরআন তিলাওয়াত করব, এমন 8টা শর্ত। যাই হোক, তারপর ম্যাথ প্র্যাকটিস করি, একটা ক্লাসও রেকর্ড করি, তারপর সেটা আপলোড দেই। একদিনেই বেশ কিছু ক্লাস রেকর্ড করে রেখেছিলাম, তবে ভুলবশত সব ডিলিট হয়ে যায়। টানা জোহর পর্যন্ত পড়াশোনা করেছি, তারপর ওয়ার্কআউট করি। ও মধুর নামটি নিলে এ হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। গত কয়েকদিন ব্যথায় পুরো শরীর জর্জরিত ছিল, আজ কিছুটা কম। এখন ব্যায়াম তেমন আর কষ্টকর মনে হচ্ছে না, মনে হচ্ছে শরীর ও মস্তিষ্ক দুটোই মেনে নিতে শুরু করেছে। ওয়ার্কআউটের সেশন কয়টা হবে তা আগে থেকেই ডায়েরিতে লিখে রাখছিলাম, ফলে একটা করে সেশন শেষ করার পর টিক মার্ক দিচ্ছিলাম। এতে অবশ্য ডোপামিন বেশিই ক্ষরণ হয়। খিদায় পেট সোসো করতেছে। আগের থেকে ভাতের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছি। এমনিতেই আমার চেহারা বেশি, তার উপর আবার আগে খেতাম আর শুয়ে থাকতাম, কোনো ক্যালোরি বার্ন হতো না। এখন অবশ্য কিছুটা ক্যালোরি বার্ন হয়, তবে যে ওয়ার্কআউট করি তা দিয়ে আসলে হবে না। এর চেয়ে আরও বেশি হার্ডওয়ার্ক করতে হবে এবং প্রোটিনযুক্ত খাবার বেশি খেতে হবে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? আমি মুখের জড়তা কাটানোর জন্য বিভিন্ন থেরাপি প্র্যাকটিস করছিলাম। তখনই আমার একটা স্টুডেন্ট এসেছে, ও এসে বাইরে থেকে হাসতেছে। পরে আবার ওকে ভিতরে ডেকে বুঝাইলাম। আজ সবশেষে মুখের জড়তা কাটানোর জন্য অনেকগুলো টাং টুইস্টার প্র্যাকটিস করেছি, তারপর 30 মিনিটের মতো ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করেছি। আরও অনেকগুলো টাস্ক বাকি আছে, সেগুলো রাতে কমপ্লিট করব। যেহেতু আমি সন্ধ্যায় ভিডিও দেই, তাই এখন আমাকে ক্লোজ করতেই হলো। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।